নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চিকেনের একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই পুজোর সময় দেখবেন একটু স্পেশাল খাবার খেতে আমরা সকলেই পছন্দ করি। একঘেয়ে খাবার ভালো লাগে না, সে মাছ, মাংস, ডিম, নিরামিষ যে কোনো খাবারই হোক, সেটা একটু স্পেশাল করে দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমি আজ এই চিকেনটা খুব সহজে কিন্তু একটু স্পেশালভাবেই বানিয়েছি। কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এখানে দেখুন কিছুটা চিকেন আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই চিকেনটা খুব অল্প উপকরণ দিয়েই ম্যারিনেট করে নিতে হবে। প্রথমেই এই চিকেনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস। আমি অন্যান্য সময় সাধারণত দই দিয়েই ম্যারিনেট করি, তবে আজ দই ব্যবহার করছি না, এখন লেবুর রস দিলাম। এবার এই সব কিছু খুব ভালো করে মেখে নেব। 5 মিনিট সময় নিয়ে মেখে নিচ্ছি। এর মধ্যে তেল বা অন্য কোনো উপকরণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। 1 ঘন্টা রেখে দিলেই ভালো হয়। এদিকে একটা বাটির মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি। জলটা দেখুন ফুটে উঠেছে। এবার এই ফুটন্ত জলের মধ্যে একটা পেঁয়াজ ছোট করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম রসুন। মাংসের পরিমাণ কম, তাই রসুনও কম দিলাম, আর রসুনগুলো বেশ বড় বড় আছে। দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা কাজু 4টে। এবার এই সব কিছু খুব ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন সব কিছু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। ঠান্ডা করে তারপরে একটা পেস্ট তৈরি করে নেব। আর এই জলটা কিন্তু আমি পেস্ট তৈরি করার সময় ব্যবহার করে নেব। এবার আমি রান্না শুরু করব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দেব একটা পেঁয়াজ আমি লম্বা করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ কুচি দিয়ে লাল করে একটু ভেজে নেব। ছোট সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি। দেখুন পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে। এবার এই ভাজা পেঁয়াজটা একটা অন্য পাত্রে তুলে নেব। ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই এবার দিয়ে দিলাম চিকেনটা দিয়েও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। চিকেন যদি এইভাবে ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু চিকেনের যে কোনো রেসিপির স্বাদই ভীষণ ভালো হয়। অনেকেই চিকেনে একটু গন্ধ বেরোয় বলে, কিন্তু সেটা যদি এইভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আর চিকেন থেকে কোনো রকম গন্ধ বেরোবে না, খেতেও বেশ ভালো লাগবে। দেখুন চিকেনটা একটু ভেজে নিয়েছি, চিকেনের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার এই চিকেনগুলোকেও আমি একটা অন্য পাত্রে তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু তেল গরম করে নিয়ে এবার এর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়েছি। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। কিছুক্ষণ ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটা বেশ ভালো করে ভেজে নেব। ফোড়ন দেখুন বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করে রাখা মশলা। যেই মশলাগুলো আমি সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কাঁচা মশলা বেটে তো আমরা রান্না করে খেয়ে থাকি, কিন্তু মশলা এভাবে সেদ্ধ করে তারপরে বেটে রান্না করলেও কিন্তু সেই রান্নার স্বাদ খুবই ভালো হয়। বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখুন মশলাটা বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই একটু গ্যাসের ফ্লেমটা কমিয়েই কষিয়ে নিতে হবে, নাহলে কড়াইয়ের নিচে লেগে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণটা খেয়াল করে দিতে হবে, মাংসেও লবণ মাখানো আছে। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখানে কোনো রকম লঙ্কার গুঁড়োর আমি ব্যবহার করছি না, চিলি ফ্লেক্স দিচ্ছি। দিয়ে দিচ্ছি মিক্সির জার ধুয়ে সামান্য একটু জল। ভালো করে মশলাটা আবারও একটু কষিয়ে নেব। এই রান্নায় কোনো রকম হলুদের ব্যবহার আমি করব না, তবে আপনারা চাইলে অবশ্যই হলুদ দিতে পারেন। দেখুন কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়েও আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। চিকেন কষাতেই কিন্তু প্রায় সেদ্ধ হয়ে যাবে। ভালো করে দেখুন মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার কড়াইটা ঢাকা দিয়ে দেব।
ঢাকা দিয়ে কিছুক্ষণ কষতে দেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন চিকেন থেকে বেশ অনেকটাই কিন্তু জল বেরিয়েছে। এই জলেই চিকেনটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে। ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে আবারও কড়াইটা ঢেকে দিচ্ছি। এইভাবে কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন বেশ কয়েকবার ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি, মাংস থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, আর দিয়ে দিচ্ছি ধনে শুকনো খোলা একটু গরম করে নিয়ে তারপরে ভেঙে দিচ্ছি, মানে আধ ভাঙা করে ধনেটা ব্যবহার করছি, এখানে ধনের গুঁড়ো ব্যবহার করছি না। আর দিয়ে দিলাম 1 চামচ টক দই। আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এই রান্নায় আমি টমেটো, হলুদ এই সমস্ত কিছুই ব্যবহার করছি না। দই দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। দই দিলে কিন্তু মাংসর স্বাদ ভীষণই ভালো হয়। দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আবারও কড়াইটা একটু ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি, এবার ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে মাংস থেকে। দিয়ে দিলাম সামান্য একটু চিনি দেওয়াটা অপশনাল, যেহেতু এখানে দই এবং লেবু দুই ব্যবহার করেছি, সেই জন্য টেস্টটা ব্যালেন্স করার জন্য খুব সামান্য একটু চিনি দিলাম। তবে যদি আপনার চিনি দিতে অপছন্দ হয় চিনিটা স্কিপ করতে পারেন। চিনি দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট একটু নেড়েচেড়ে নিচ্ছি। যত ভালো করে কষিয়ে নেবেন মাংসর স্বাদ কিন্তু ততই ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এই মাংসটা কিন্তু খুব বেশি ঝোল রাখলে ভালো লাগবে না, সেই জন্য জলের পরিমাণটা একটু বুঝে দেবেন। আর মাংস কষাতে কষাতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিলাম। দেখুন আমি খুব কম পরিমাণেই কিন্তু এখানে জলের ব্যবহার করেছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কি না। লবণটা একদম ঠিকঠাক আছে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ কেওড়া জল। এই কেওড়া জলটা দেওয়ার জন্য কিন্তু এই রান্নার স্বাদ এবং গন্ধ দুই ভীষণই ভালো হবে। আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে এইভাবেই বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে গরম গরম চিকেনের রেসিপি আমি সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের স্পেশাল চিকেন কারি বলতে পারেন। এই রান্নায় আলু আমি ব্যবহার করিনি, বা এই রান্নায় আলু দিলে ভালোও লাগবে না খুব একটা খেতে। এই চিকেন কারিটা দিয়ে আপনারা রুটি, লুচি, পরোটা, নান এই সব দিয়েই খেতে পারবেন। ভাতের থেকে রুটি, লুচি, পরোটা দিয়ে খেতেই কিন্তু বেশি ভালো লাগবে। রান্নার শুরুতেই একটা পেঁয়াজ আমি ভেজে তুলে রেখেছিলাম, সেই পেঁয়াজ ভাজাটা মাংসের উপরে দেখুন একটু ছড়িয়ে দিয়েছি। দেখতে ভালো লাগবে, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার আজকের এই চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।